হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বাম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এখানে আমুদি মাছ নিয়েছি। আমরা এটাকে আমুদি মাছই বলি। আপনারা কী বলেন আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমরা এখানে আমুদি মাছ বলেই চিনি। এই আমুদি মাছগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। প্রথমে পিঠের পাখনা, লেজ আর মাথাটা আমি পেটের দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা, যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধু যারা আছেন এতদিন আমাকে যেভাবে সাপোর্ট করেছেন সেইভাবেই সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদের এই পাশে থাকার জন্য সত্যি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। নতুন পুরনো উভয় বন্ধুর জন্য রইল আমার ভালোবাসা। আমি মাছগুলো সব কাটা হয়ে গেছে, দিয়ে আমি ভালো করে একটা ঝুড়ির মধ্যে ধুয়ে নিয়েছি আঁশগুলো ছাড়িয়ে। আমি এখানে লবণ দেবো না, খালি হলুদ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি, কারণ লবণ দিলে আরও লবণ হয়ে যাবে। এটা অলরেডি সমুদ্রের মাছ তো, ফলে এর মধ্যে অলরেডি লবণ থাকে। এবার আমি এখানে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা গরম হয়ে গেছে। দিয়ে এবার আমি মাছটাকে এখানে ছেড়ে দেবো। দিয়ে ছেড়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি কড়া করে, এপিট ওপিট করে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে তুলে নিচ্ছি। এইভাবে আমি কড়া করে ভেজে নিচ্ছি। নতুন বন্ধু যারা আছেন তাদেরকে আমি বলবো পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দেবেন। আপনাদের কাছে এটা অনুরোধ, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এবার আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, নিয়ে আলুগুলোকে আমি লম্বা করে আলু ভাজার মতো করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে কেটে নিচ্ছি। আলু ভাজার থেকে একটু মোটা কাটছি, যেমন ফ্রেঞ্চ ফ্রাই কাটতে গেলে যেরকম সাইজ লাগে ঠিক মোটা লাগে, ঠিক সেই ততটাই থিকনেসে আমি আলুগুলো কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিয়েছি। এবার আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও একটা গোটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজে, সেটাকেও আমি একটু মোটা মোটা করে পাতলা কেটে নিচ্ছি, চপ করে নিচ্ছি লম্বা করে। এই যে এইভাবে ঠিক কেটে নিয়েছি, একটু মোটাই কেটেছি মোটা করে, দিয়ে ভালো করে আমি কেটে নিচ্ছি। এই যে কাটা হয়ে গেছে। এবার ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর রসুন, একটু 3-4 কোয়া রসুন আমি থেতো করে নিচ্ছি। নিয়ে ভালো করে কালো জিরে আর রসুনটা ভালো করে আমি ভেজে নিচ্ছি, এবং যে পেঁয়াজটাও কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে 10 থেকে 15 সেকেন্ড মতো আমি এটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেগুলোও তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একসাথে সমস্ত আলু আর পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজা হয়েও গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আপনারা আপনাদের মতো স্বাদ মতো দিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো, আর 1/2 চা চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর 3-4টে লঙ্কাকে আমি টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বাটা মশলা ইউজ করতে পারেন, আমি এখানে কোনো বাটা মশলা ইউজ করিনি, আমি সবই কুচিয়ে আর থেতো করে দিয়েছি। এবার আমি দিলাম 1/2 চা চামচের মতো জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে আমি মশলাগুলোকে ভেজে নিচ্ছি যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায়। আপনারা চাইলে এখানে আদাও ইউজ করতে পারেন, আমি আদা ইউজ করিনি। এবার আমি একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে এর গন্ধ কাঁচা ভাবটা চলে যায়, কোনো মশলার গন্ধ যেন না আসে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম।
এটা আমুদে মাছের চচ্চড়িও বলা যায়। দিয়ে আবার একটা ঢাকা দিয়ে দিয়েছি। আবার ঢাকনাটা খুলে আমি মাছগুলো এবার তুলে দিলাম। তো কেন তরকারিটা ফুটে উঠেছে, তাই মাছগুলোকে দিয়ে দিলাম। আমি আবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা খুলে দেখুন ঝোলটাও কমে গেছে এবং এটা গাঢ় গাঢ় মতো হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে। আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি আবারও বলছি, যদি নতুন বন্ধুরা আপনার চ্যানেলে থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন। আর ভিডিওটা ভালো লাগলে নতুন পুরনো বন্ধু যারা সব আছেন সবাই আমার ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার এবং কমেন্টস করবেন। এবার আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি পরিবেশনের জন্য। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।